রোজ রোজ সকালের জলখাবারে যদি রুটি পরোটা খেতে ইচ্ছে না করে, তাহলে এরকম একটা চটজলদি এবং স্বাস্থ্যকর রেসিপি আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুবই কম ঝামেলাযুক্ত এবং কম তেল মশলাযুক্ত এই রান্নাটি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। এটা যেমন আপনারা সকালে জলখাবারে খেতে পারেন, সেরকম বাচ্চাদের স্কুল টিফিনেও অনায়াসে দিতে পারেন। তাহলে চলুন ঝটপট আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়েকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য আমি একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আপনারা রিফাইন তেল বা সর্ষের তেল যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারেন, বা সামান্য একটু ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। তার মধ্যে 1 চামচ করে আমি গোটা ধনে, জিরে আর মৌরি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটুখানি প্রায় হাফ মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে। 1 চামচ মতো গ্রেটেড আদা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আদা বাটা থাকলেও কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখন কিছুক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন হাফ মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন আমি বেসিক মশলাপাতি ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর ভাজা জিরে গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণ ব্যবহার করলাম। তারপর সব কিছু একটুখানি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 2টো সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিলাম। আলুগুলোকে আপনারা একটু ম্যাশ করে নেবেন। আমি এখানে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর একটা খুন্তি দিয়ে এইভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো আলুর দলা না থাকে। একটা খুন্তি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন, না হলে কিন্তু আপনারা একটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। তো এখন আমি এখানে কিছুটা পরিমাণ 1/4 কাপ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটি না থাকলে আপনারা কিন্তু সামান্য একটু বাদামও দিতে পারেন। ভাজা বাদামের টেস্টও কিন্তু এই রান্নাতে খুবই ভালো হয়। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর তার সাথে দিয়ে দিলাম একটু ম্যাঙ্গো পাউডার। এখানে শুকনো আমের যে গুঁড়োটা আমি ব্যবহার করেছি সেটা একটু চটপটা টেস্টের জন্য। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে সেটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন, আর তাও যদি না থাকে সামান্য একটু লেবুর রসও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন সামান্য একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। দেখুন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু এই ফিলিংসটা একদম রেডি হয়ে গেল। তো এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে রাখছি। তারপর হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখুন চিড়েটা আমি প্রায় 10 মিনিট মতো এটাকে এমনি রেখে দিয়েছিলাম। চিড়েটা খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন হাত দিয়ে বেশ ভালো করে এটাকে চটকে নিতে হবে। আর যদি মনে হয় একটুখানি নরম আছে, আপনারা চাইলে একটুখানি কিন্তু চালের গুঁড়ো বা আটা বা ময়দা যে কোনো কিছু কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় বেশি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে পারেন। এইভাবে আমি দেখুন একটুখানি চালের গুঁড়ো 1 চামচ পরিমাণ এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর এটাকে বেশ ভালো করে একটা দলা পাকিয়ে নিয়েছি। তারপর এর থেকে আমি লেচির আকারে 4 পিস লেচি এখানে কেটে নিয়েছি। লেচিগুলো আপনাদের পছন্দ মতো বড় বা ছোট আকার করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ চিড়ে দিয়ে 4টে লেচি তৈরি করে নিয়েছি। এখন একটা একটা পিস এরকম লেচিটা নিয়ে এইভাবে মাঝখান থেকে গর্ত করে আমি 1 চামচ করে পুর এর মধ্যে ভরে দিচ্ছি। তারপর চারদিকটা বেশ ভালো করে মুখটা বন্ধ করে দেব। তারপর হাতের তালু দিয়ে বেশ ভালো করে একটা সুন্দর শেপ দিয়ে দেব। লেচিগুলো কেটে নেওয়ার পরে পরেই আমরা এই পুরটা প্রত্যেকটা লেচির মধ্যে ভরে নেব, না হলে এটাকে যদি ফেলে রাখা হয় এটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। বাকিগুলো আমি তৈরি করে নিলাম। আর দেখুন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আরও কিছুটা পুর বেঁচে গেছে।
তো এটা আপনারা খালি মুখেও খেতে পারেন, এটা কিন্তু খুবই টেস্টি হয়, বা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। তো এখন আমরা এটাকে সামান্য একটু তেল, মানে এখানে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, আর বলতে পারেন তার থেকেও কম। তো এইটুকু তেল দিয়ে আমরা এটাকে কিন্তু খালি দুদিকটা সেঁকে নেব। হালকা একটা ব্রাউন কালার চলে এলেই কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, তাতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। কিন্তু এটা আমরা কম তেল মশলা দিয়েই খুবই হেলদি উপায় তৈরি করছি, তাই সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে দুপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন দুদিকটা হালকা একটুখানি ভাজা হয়ে গেলে আমি উপর থেকে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা চিড়ের যে ডোটা বানিয়েছিলাম তার মধ্যে নুন অ্যাড করিনি, সেই জন্য উপর থেকে সামান্য একটুখানি নুনও আমি ছড়িয়ে দিলাম। এবার দেখুন এই কাটলেটগুলোর কালার কিন্তু খুব দারুণ এসছে। খুবই স্বাস্থ্যকর একটা খাবার। রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগলে আপনারা এরকম ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে খেতে পারেন। তাহলে আপনারা দেখতেই পেলেন যে 1 কাপ চিড়ে আর 2টো আলু দিয়ে কত কম সময়ের মধ্যে একটা সুন্দর জলখাবারের রেসিপি তৈরি হয়ে যায়, যেটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে তো দিতেই পারেন, বা সকালের জলখাবারে অবশ্যই এরকম একটা রান্না তৈরিও করতে পারেন, যার স্বাদ হয় অসাধারণ আর খুবই হেলদি একটা রেসিপি। আমাদের এই কাটলেটগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আমরা এগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। যে কোনো ধরনের চাটনি বা টমেটো কেচাপের সাথেও এটা সার্ভ করতে পারেন। দেখুন একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে, আর ভেতরটা কিন্তু আলুর পুরে একদম ভরা। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।